রাজধানী সহ সারা দেশের চলমান তীব্র তাপদাহে হিট অ্যালার্টের সময়সীমা আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় ধাপের হিট অ্যালার্ট জারি থাকবে। প্রথম ধাপে জারি করা 3 দিনের হিট অ্যালার্টের আজ শেষ দিন। এদিকে রাজধানী সহ সারা দেশের তীব্র তাপদাহ শিগগিরই কমছে না। রবিবার সিলেটের কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হওয়ায় গরম কিছুটা কমেছে, তবে চলতি মাসে ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই তাপদাহ মে মাসেও থাকবে বলে জানা গেছে। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বেশি লাগছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সামনের দিনগুলোতে তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে। রাজধানীতে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে হিট অ্যালার্টের সময়সীমা আরও 3 দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে এখন আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, হিট অ্যালার্টের সময়সীমা তো বেড়েছে, এ নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? এবং একই সাথে জানতে চাই যে চুয়াডাঙ্গায় যে সর্বোচ্চ তাপমাত্রা আমরা লক্ষ্য করছি প্রতিদিন, এটার কারণ কি বলছে আবহাওয়া অধিদপ্তর? শিল্পী, এর মধ্যে কিন্তু 3 দিনের যে তাপপ্রবাহ বৃদ্ধির বিষয়, হিট অ্যালার্টের বিষয়টি সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই হিট অ্যালার্ট যে জারি করা হয়েছে সেটি থাকবে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদ যেটি বলছে যে সারা বাংলাদেশে বর্তমান যে আবহাওয়া অবস্থা চলছে, আবহাওয়ার অবস্থা বিরাজ করছে, সেটি কমার কোনো সম্ভাবনা নেই। প্রতিদিনই প্রায় 40 থেকে 42 ডিগ্রির মতো তাপমাত্রা থাকতে পারে দেশের বিভিন্ন জেলায়। সে কারণে তারা জনসাধারণের স্বাস্থ্যর কথা বিবেচনা বা অন্যান্য বিষয়ের কথা বিবেচনা করে এই হিট অ্যালার্টটি কিন্তু আরও 3 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা বলছিলেন যে চুয়াডাঙ্গার যে তীব্র তাপমাত্রা হচ্ছে প্রতিদিনই প্রায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে এটা আসলে যেহেতু আপনার বলা চলে যে পশ্চিমাঞ্চল অংশে এই জেলাগুলো, বিশেষ করে খুলনা জেলা, আবহাওয়া যেটা বলছিল খুলনা জেলা, বরিশাল জেলা, চিটাগাং জেলা, এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে তারা যেটি বলছেন যে আবহাওয়ার যে বৈরী আচরণ সেগুলো মূলত উত্তর পশ্চিম অংশেই এবার বেশি গরম হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। যে কারণে এটি যে শুধুমাত্র চুয়াডাঙ্গায় হচ্ছে সেটি নয়, যশোরে কিন্তু তাপমাত্রা এর মধ্যে সর্বোচ্চ, বিশেষ করে দক্ষিণ অংশে বেশি গরম এবং দেখা যাচ্ছে। আপনি রয়েছেন, আপনি নিশ্চয়ই আবারও যুক্ত হবেন আমাদের সাথে।